ভাবুন তো, মাত্র 100 টাকায় ট্রেনের টিকিটে যদি একদিনে ঘুরে আসা যায় ঐতিহ্যের শহর কিশোরগঞ্জ। আজ আমরা যাচ্ছি রহস্যময় এবং অলৌকিকতায় ঘেরা সেই বিখ্যাত পাগলা মসজিদে। নরসিংদী থেকে সবচাইতে কম খরচে এবং নামমাত্র খরচে কিভাবে এই ভ্রমণটি সম্পূর্ণ করবেন তা জানতে পারবেন আজকের ব্লগে। সাথে থাকছে নরসুন্দা লেক সিটির সৌন্দর্য আর রেল ভ্রমণের দারুণ কিছু মুহূর্ত। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের প্রাণের শহর নরসিংদীতে, আর এটা হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন। আজকে আমরা যাব হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদে। আজকে আমাদের সাথে ট্যুরমেট হিসেবে আছে হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড রিপন। কি অবস্থা তোমার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ। সাথে আরেকজন হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড সুজন। এই যে আমরা একসাথে এই নরসিংদী সরকারি কলেজে লেখাপড়া করছি। আজকে আমরা ট্যুরে যাব, আর এই ট্যুর হিসেবে আমরা পাগলা মসজিদকে বেছে নিয়েছি খুবই কম সময়ে। আর নরসিংদী থেকে কিভাবে পাগলা মসজিদে যাবেন বা কম খরচে কিভাবে ঘুরে আসবেন, আজকের এই ভিডিওতে এর বিস্তারিত থাকবে। আসলে আমাদের আজকের প্ল্যানটা ছিল একদম হুট করে করা। মাত্র 2 দিন আগে অনলাইনে 100 টাকা করে 11 সিন্ধু প্রপাতির টিকিট কেটে ফেললাম। ট্রেন আসার কথা সকাল 8টা 24 মিনিটে, কিন্তু বাংলাদেশ রেলওয়ে বলে কথা ট্রেন কিছুটা বিলম্বে আসায় ভাবলাম সময় নষ্ট না করে স্টেশনে সকালের নাস্তাটা সেরে নেই। ট্রেন আসতে দেরি দেখে আমার এক বন্ধু ভাবলো বাড়ির একটা জরুরি কাজ সেরে আসবে, কিন্তু ঠিক তখনই স্টেশনে হুইসেল দিয়ে প্রবেশ করলো আমাদের কাঙ্ক্ষিত ট্রেন। শেষমেশ সে দৌড়ে চলন্ত ট্রেনে উঠলো। যাই হোক, শেষ পর্যন্ত আমরা সবাই এখন ট্রেনের ভিতরে এবং আমাদের গন্তব্যের দিকে ছুটে চলছে। আমরা ট্রেনে উঠতে পারছি, কিন্তু আমার সাথে আমার কলেজ ফ্রেন্ড সে বাড়িতে গেছিল, যার কারণে এখনো আসতে পারে নাই। তবে অবশেষে দৌড়াদৌড়ি করে কোন নম্বর বগিতে উঠছে আর কি। ভৈরব যাওয়ার পরে আমরা আবার সবাই একসাথে হবো। এই যে আল্লাহর বান্দা, এটা দেখেন, ট্রেন ছাড়ার 5 মিনিট আগে বাড়িতে গেছে। বাড়িতে যায় বলতেছে ট্রেন আসবে 10টার দিকে। তারপরে যখন ট্রেন এসে পড়ছে তখন পুরা দৌড় দিছে। কি বইরা গেছিল নাকি দু এক জায়গায়? সকাল টকাল কি আছে নাকি ঠিক মতে? আমরা এখন আছি ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে। এটা আমাদের প্রথম বড় যাত্রা বিরতি। এখানে ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করা হয়, যা দেখতে ভালো লাগে। তবে একটা ছোট টিপস, এই স্টেশনে মোবাইল এবং মানিব্যাগ খুব সাবধানে রাখবেন, কারণ এখানে সু মেরে জিনিসপত্র ছিনতাই করার ঘটনা প্রায় সময় ঘটে থাকে। আমরা এখন আছি হচ্ছে ভৈরব রেলওয়ে স্টেশনে। এখানে যাত্রা বিরতি দিচ্ছে 20 মিনিট, আর এখানে ইঞ্জিন চেঞ্জ করা হবে সম্ভবত। আর এদিকে রিপন গেছে মাইনাস করতে। চুরের দেশে আপনাকে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বাংলাদেশের চুরের দেশ খ্যাত ভৈরবে। এই ভৈরব থেকে রিপনের ফোন গত ট্রিপে চুরি হয়ে গিয়েছিল। বলো তুমি, আপনি যদি ভৈরব আসতে চান, যদি চুরের দেশে আসতে চান, তাহলে চলে আসুন ভৈরব। এখানে আসলে আপনার মূল্যবান কোনো না কোনো জিনিসকে হারাবে, বিশেষ করে মূল্যবান জিনিসগুলো, যেমন মোবাইল, ঘড়ি, ল্যাপটপ, যাবতীয় যে কোনো একটা জিনিস হারাবে। আপনি না হয় বিশ্বাস না হলে আপনি একবার এসে দেখুন। আপনাকে স্বাগত। আর গতবার আমরা শ্রীমঙ্গল ট্যুরে এই ভৈরব রেলওয়ে স্টেশন থেকে রিপনের ফোনটা নিয়ে নিয়েছিল। আমরা এখন আছি সেই ভৈরব রেলওয়ে স্টেশনে। যারা এই রেলওয়ে স্টেশনে আসবেন অবশ্যই তারা সাবধানে থাকবেন, মোবাইল, মানি ব্যাগ এগুলো সবাই সাবধানে রাখবেন। অবশেষে আমাদের ট্রেনটি সকাল 10টা 41 মিনিটে ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ভৈরব ছাড়ার পর ডাবল লাইন শেষ হয়ে সিঙ্গেল লাইন শুরু হলো, আর ঠিক তখনই জানালার বাইরে দেখা দিল বাংলার চিরচেনা সেই রূপ। দুপাশে সোনালী ধানের ক্ষেত যেন বাতাসের তালে নাচছে। প্রকৃতির এই মায়াবী রূপ দেখে কবি জীবনানন্দ দাশের সেই সহজ ও সুন্দর লাইনগুলো মনে পড়ে গেল। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সত্যি বাংলার এই অবারিত সবুজের মাঝে যেন শান্তি আছে, তা আর কোথাও নেই। অনেকগুলো ছোট বড় স্টেশন আর শান্ত প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে। অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো। ভাবছিলাম 11:30টার দিকে থাকবো কিশোরগঞ্জ, মানে এখন বাজে হচ্ছে 12টা 19 মিনিট। কিছু করার নাই, লেট করছে আর কি, ঢাকা থেকে লেট করছে। এদিকে আবার আগে চলে আসছে আর কি, দ্রুত চলে আসছে। আমাদের ট্রেনটি এইমাত্র কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। এখন আমরা নেমে যাব, সবাই নেমে যাচ্ছে। আরো কোনো কিছু আছে? না না আমার তো আবার না, কোনো কিছু নাই। আমার তো দিক দিন আমরা ভালো হয় লাগে জানেন তো। যাই না তো, যাও যাও জানো। আমি এই মুহূর্তে আছি হচ্ছে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে, আর আমাদের সাথে আছে হচ্ছে রিপন এবং সুজন। আমাদের সাথে আরেকজন আসার কথা ছিল, নাম হচ্ছে তার উবাইদুল। সে এখন বিদেশে আছে, যার কারণে আসতে পারে নাই। তার অনেক ইচ্ছে ছিল পাগলা মসজিদে আসার জন্য।
কিন্তু আজকে আমরা আসছি ঠিকই, কিন্তু সে আসতে পারে না আর কি। যাই হোক, সে দেশে আসলে আবার আমরা তাকে নিয়ে আরেকটি ট্যুর দেব। আমরা এখন স্টেশন থেকে বের হয়ে তারপরে পাগলা মসজিদে যাওয়ার জন্য গাড়ি খুঁজবো, আর সেখানে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ পাগলা মসজিদের ভিডিও দেখাবো। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনটা আসলে অনেক সুন্দর। পাগলা মসজিদ যাবেন? 3 জন। কত টাকা করে ভাড়া? 20 টাকা করে। 20 টাকা করে। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে মাত্র 20 টাকায় অটো ভাড়ায় চলে এলাম কিশোরগঞ্জের প্রধান আকর্ষণ ঐতিহাসিক পাগলা মসজিদে। সেখানে নামলেই দেখা যায় তসবি, মোমবাতি আর ইসলামিক বইয়ের অসংখ্য দোকান। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ঐতিহাসিক পাগলা মসজিদটি। আমরা আসছিলাম এখানে 3 জন বন্ধু মিলে। আজকে এই পাগলা মসজিদটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানবো, এবং এটা কিভাবে পাগলা মসজিদ হলো এবং এটা কত সাল থেকে শুরু হয়েছে এখানে, এবং এখানে যে দান করে মানুষ, এই বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই মসজিদটি প্রায় 250 বছরের পুরনো। জনশ্রুতি আছে এক আধ্যাত্মিক পাগল সাধু নরসুন্দা নদীর মাঝখানে এই জায়গায় বসে ইবাদত করতেন, যার নাম অনুসারে এই মসজিদের নাম হয়েছে পাগলা মসজিদ। এই মসজিদের বিশেষত্ব হলো এর বিশাল দান বাক্স। জাতি ধর্ম নির্বিশেষে মানুষ বিশ্বাস করে এখানে মানত করলে মনের আশা পূরণ হয়। প্রতি 3 মাস অন্তর যখন দান বাক্স খোলা হয়, তখন কোটি কোটি টাকা আর বিপুল পরিমাণে স্বর্ণালঙ্কার পাওয়া যায় এখানে। এই টাকা দিয়ে অনেক এতিমখানা, মসজিদ কমপ্লেক্স ও অসহায় মানুষদের সেবা করা হয়। এখন আমাদের পাগলা মসজিদ দেখা শেষ। এখন আমরা যাব নরসুন্দা লেক সিটিতে। আসো। সম্ভবত এই নদীর নাম নরসুন্দা, আর এই নরসুন্দা নদীর তীর ঘেঁষে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ার এবং মুক্তমঞ্চের দিকে। আর নদী নদী একবারে খালের মতো লাগতেছে আর কি। আমাদের আরিয়াল খান নদীতে যে একটা খাল গেছে, এই খালের মতো লাগতেছে। আমরা পাগলা মসজিদ থেকে হাঁটতে হাঁটতে এখন নরসুন্দা লেকের কাছে চলে আসলাম। এই যে আমার পাশে হচ্ছে নরসুন্দা লেক, এই যে। আর এটা সম্ভবত কলেজ মনে হয়। হ্যাঁ, এটা যে আমার পাশে হচ্ছে, এটা হচ্ছে কিশোরগঞ্জের গরুদয়াল সরকারি কলেজ। পিছনে মসজিদ দর্শন শেষে আমরা চলে এলাম নরসুন্দা নদীর তীর ঘেঁষে তৈরি হওয়া নরসুন্দা লেক সিটিতে। আমরা নরসুন্দা নদীর তীর ঘেঁষে হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম মুক্তমঞ্চের দিকে। এই যে এটা হচ্ছে মুক্তমঞ্চ। Rage on that beat, gon' crave. আমরা এখন মুক্তমঞ্চের মাঝে দাঁড়িয়ে আছি। আশেপাশে কোনো লোক নাই, শুধু আমরাই আছি। আর রিপন ওইদিকে কিছু দেখাতে চাচ্ছিল, কিন্তু আমি ওইদিকে তাকাবো না। আর এই যে দেখেন, নদীতে কিন্তু এখনো লাল শাপলা ফুটে আছে। এখন আমরা মুক্তমঞ্চ দেখা শেষ করে এখন যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। গিয়ে দেখি সেখানে ওয়াচ টাওয়ার বন্ধ আছে কিনা। এর আগে যখন আসছিলাম দ্বিতীয়বার, তখন ওয়াচ টাওয়ার বন্ধ ছিল। আর প্রথমবার উপরে উঠতে পারছি, তবে ওই সময় আমি একলা উঠছি, আশেপাশে বন্ধুরা ছিল না। এখন আমরা 3 বন্ধু আসছি, দেখি ওয়াচ টাওয়ার চালু পাই কিনা। ওয়াচ টাওয়ার তালা দেওয়া, উপরে আর উঠতে পারলাম না। উপর থেকে পুরো কিশোরগঞ্জ শহরটা দেখা যায় সুন্দরভাবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায় আর কি। যাই হোক, কিছু করার নাই, ওয়াচ টাওয়ার বন্ধ, এখন চলে যেতে হবে পরবর্তী গন্তব্যস্থলে। এখানে নদীর উপর রয়েছে একটি দৃষ্টিনন্দন ব্রিজ, যেটিকে স্থানীয়রা পরীর ব্রিজ বলে থাকে। ব্রিজের পাশেই রয়েছে একটি বিশাল ওয়াচ টাওয়ার। আমাদের ইচ্ছা ছিল ওয়াচ টাওয়ারে উঠে পুরো শহরটা দেখব, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি বন্ধ ছিল। তাই নিচ থেকে ওয়াচ টাওয়ারের বিশালতা দেখে আমরা ব্রিজে সময় কাটালাম। বিকালে আড্ডার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে। এখান থেকে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর এটার উপর যদি উঠতে পারতাম তাহলে
আপনাদেরকে সুন্দর ভিউ দেখাতে পারতাম, কিন্তু কিছু করার নাই, এটা বন্ধ। আর এই যে এই পাশে হচ্ছে এই যে এটা হচ্ছে কলেজ, গরুদয়াল সরকারি কলেজ। আর এর বরাবর এই যে এই পাশে হচ্ছে পাগলা মসজিদ। আর এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর এই যে এখানে রিপন ফটোগ্রাফি করতেছে। এই যে আমার আরেক বন্ধু এখানে চিন্তা করতেছে কখন বাড়িতে যাইবে। কি বাড়িতে যাইবা না অন্য জায়গায় ঘুরবা আরো? বাড়িতে চলে আমরা নরসুন্দর লেক সিটি, গরুদয়াল কলেজ বা এর আশেপাশে যত স্থান ছিল এটা ঘোরা শেষ করলাম। এখন আমরা একটি রেস্টুরেন্টে যাব, যাই খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব। আশা ছিল ওই ইশাকার বাড়ি নাকি ওই বাড়িতে যাওয়ার লাগে, কিন্তু রিপন আর হচ্ছে গিয়া সুজন বলতেছে যে আগে ট্রেন ধরতে হইব, বাড়িতে যাইতে হইব। অন্য কোনো এক সময় আবার সময় পেলে যাবো আর কি ইনশাল্লাহ। ঘোরাঘুরি শেষ, এবার হলো ক্ষুধা নিবৃত্তির পালা। আমরা চলে এলাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে একটি হোটেলে, যেখানে মাত্র 90 টাকায় দুপুরের তৃপ্তিদায়ক খাবার সেরে নিলাম। ফেরার জন্য আমরা 100 টাকা দিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস এর স্ট্যান্ডিং টিকিট কেটেছি, তাই বের হওয়ার আগেই ট্রেনে উঠে জায়গা করে নিলাম। 100 টাকার টিকিট আর অল্প কিছু খরচে এমন একটি ঐতিহাসিক সফর সত্যিই মনে রাখার মতো। আপনারাও চাইলে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন কিশোরগঞ্জ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এরকম আরো ট্রাভেল ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে। আল্লাহ হাফেজ।